ইংলিশ মিডিয়ামের পড়াশোনার ব্যয়ভারটা বেশি কেন? আমি কয়েকটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে। আপনি খেয়াল করুন যে নর্মাল ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সনে একজন টিচারের বেতন 12 থেকে 20 হাজার টাকা। আর আমার এখানে ইংলিশ মিডিয়ামের যে ইংরেজি ভাষা দখল করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইংরেজি ভাষা দক্ষতা এনে চাকরি তাকে বেতন দিতে হয় 30 থেকে 40 হাজার টাকা। কমপক্ষে 25,000 নিচে কেউ চাকরি করতে পারে না। সেখানে একটা ব্যয় আমাদের রয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে ইংলিশ মিডিয়ামে যে এনভায়রনমেন্টটা আমরা দিয়ে থাকি, এনভায়রনমেন্টটা যে কোনো বাংলা মিডিয়াম, ইভেন সরকারি বেসরকারি যে কোনো বাংলা মিডিয়াম থেকে এদের পরিবেশটা অত্যন্ত উন্নত থাকে। এটা কোনো পরিবেশের জায়গা থেকে। 3 নাম্বার হলো আমরা যে ইকুইপমেন্টটা ব্যবহার করে থাকি, শিক্ষা কারিকুলাম বা শিক্ষা সহায়ক যে ম্যাটেরিয়ালসগুলো আছে, টিচিং এইড যেটা আছে, সেটা কিন্তু অনেক উন্নত দেই। কেমন কীভাবে উন্নত দেই? সব জায়গাতে মার্কার সিস্টেম আছে, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামে দেখবেন সেখানে স্মার্ট বোর্ড ইউজ করা হচ্ছে, ডিজিটালাইজড কোনো সিস্টেম ইউজ করা হচ্ছে, ল্যাপটপ পরিপাটি করা হচ্ছে, এবং তাদের যে দক্ষতা সম্পন্ন যে ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু অনেক ব্যয়বহুল। এবার আসুন আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর জায়গায় যে আন্ডারস্ট্যান্ডিংটা। একটি ইংলিশ মিডিয়ামের কোনো ক্লাসে আপনি পাবেন না 30 জনের বেশি, কোনো ক্লাসরুম পাবেন না আপনি। এবং আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, 20 থেকে 30-এর মধ্যে আপ ডাউন করে। তাহলে আপনি খেয়াল করুন যে আমি যদি বলি 30 বা, এবং যেখানে 30 জন ক্লাস শিক্ষার্থী, সেখানে টিচার দিতে হয় 2 জন। আমাদের ক্লাসরুমগুলো বেশি প্রি স্কুলগুলোতে কোনো কোনো জায়গাতে 3 জন টিচার দেওয়া হয় 20 জন স্টুডেন্টের জন্য। এটা ব্যয় আছে কিন্তু এখানে। এটা হলো আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষা গ্রহণ পদ্ধতি। এবার আসুন আমাদের দ্রব্যমূল্য। আমাদের যে বই পুস্তকগুলো দিয়ে থাকে আপনি একটু কম্পেয়ার দেখবেন যে ন্যাশনাল কারিকুলামে সরকার যে বইটা দেয়, তাই বইয়ের পেজের যে অবস্থা আর আমাদের বইয়ের যে কন্টেন্টসগত মান এবং যে তার যে কাগজের যে মান, এটা নিঃসন্দেহে আকাশ আর পাতাল ব্যবধান। তো এই সব কিছু মিলে দেখা যায় ইংলিশ মিডিয়ামের খরচটা একটু বেশি হয়ে যায়। আমি আরেকটি স্পষ্ট কারণ আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে আপনি মনে করছি কি হয়তো অনেক বেশি, আসলে কিন্তু বেশি না। কেন বেশি না আমি অনেককে বলে থাকি। ধরে নিন যে ছেলেটা বাংলা মিডিয়ামে পড়ছে, যে সন্তানটা বাংলা মিডিয়ামে পড়ছে, বাংলা মিডিয়ামের ছেলেরা 3-তে ওঠার পরে, 2-তে ওঠার পরে বাসায় 2 জন টিচার দেওয়া লাগে। 2 জন টিচারের বেতন দিতে হয় মিনিমাম কমপক্ষে হলে 8-16 হাজার টাকা দেওয়া লাগে। তা আমার এখানে 3-র একটা সন্তানের বেতন মনে করেন 8 থেকে 10 হাজার টাকা মাল্টি টিউশন। এবং এদের কিন্তু কখনো টিউশন বাইরে করা লাগে না, এবং ক্লাসের বাইরে গিয়ে মানে বাসায় গিয়ে কোনো হাউস টিউটরিং লাগে না এদের। আমরা কখনো করতে দেই না, আমরা করাইও না, করার প্রয়োজনও হয় না। আমরা শিক্ষাটা এমন হয়ে দিয়ে থাকি। তাহলে আপনি যদি টাকার অঙ্কটা কেয়ার করেন, আপনি আমাকে দিচ্ছেন 8 থেকে 10 হাজার টাকা দিচ্ছেন মাসিক টিউশন ফি। আদার দ্যান দিস দেয়ার ইজ নাথিং, কোনো এক্সাম ফি নাই, কিচ্ছু নাই। আর সেখানে আপনি আপনার বাংলা মিডিয়ামে বেতন দিচ্ছেন 1,000 টাকা স্কুলে, বাসায় দিচ্ছেন 16 হাজার টাকা আপনি দিচ্ছেন। কোনো ক্ষেত্রে 3 জন টিচারকে দিচ্ছেন আপনি 20 হাজার টাকা দিচ্ছেন বা 25 দিচ্ছেন। তাহলে অবস্থা কী দাঁড়ালো? আলটিমেটলি কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে কিন্তু আপনি কিন্তু খরচ করছেন তার পিছনে বেশি। অথচ আমরা 8 থেকে 10 হাজার নিয়ে সারা দিনের কোনো পড়াশোনার দায়ভার কিন্তু তাদেরকে দিচ্ছি না। কোনো রিল্যাক্স মধ্যে পড়াশোনা করছে, স্কুলে আসছে, যত চাপটা আমরা নিচ্ছি। তো এদিক থেকে দেখা যায় যে বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সন থেকে ইংলিশ মিডিয়ামের পড়ালেখার মান অনুযায়ী খরচ অনেক কম। তবে হ্যাঁ, একটি কথা না বললে নয়, সেটি হলো যে কিছু কিছু স্কুল আছে আমাদের ইংলিশ মিডিয়ামে যেখানে ব্যয়ভারটা অনেক বেশি, অনেকে 20-30 হাজার করেও নিচ্ছে। এই জায়গাটায় আমাদের কিছু আপত্তিও থাকে। আমরা অনেক জায়গায় কথা বলে থাকি, যতটা মানে ব্যয় করার ক্ষমতার মধ্যে আনা উচিত এটা নিয়ে আমরা কথা বলেছি। আমরাও চাই যে যতটা পরিমিত আকারে একটি খরচ ধরে লাভের বা কমার্শিয়াল চিন্তাভাবনা না করে সন্তানদেরকে লেখাপড়া করানো উচিত। দেখুন, আমরা ইংলিশ মিডিয়াম যারা চালাই, ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামগুলো ভাড়া করা বিল্ডিংয়ে চালায়। আমি যে বিল্ডিংয়ে বসে আছি, এই বিল্ডিংয়ে আমার 8,000 টাকা ভাড়া দেওয়া লাগে, আসলে 8 লক্ষ টাকা ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে। তো প্রতি মাসে 8 লক্ষ টাকা ভাড়া দিয়ে, এত ফ্যাসিলিটেশন দিয়ে, এত ফ্যাসিলিটিস অ্যাপ্লাই করে
ব্যয়ভার তো অবশ্যই বেশি হওয়ারই কথা আর কি। আর আপনার এখানে যারা শিশুকুল ছেলেমেয়েরা আসতেছে, এত পরিচ্ছন্ন পরিবেশে আসতেছে যেখানে কোনো মানে কোনো রকম নকশাস বা কোনো রকম আনহেলথি কোনো জিনিস আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে দেই না। আমাদেরকে প্রতিটা স্তরে স্তরে আমাদেরকে সিকিউরিটি থাকে, সিকিউরিটি সার্ভেলিয়েন্স থাকে, সেখানে সিকিউরিটি গার্ড থাকে, সিকিউরিটি টিচার থাকে, সিস্টার থাকে, আয়া থাকে, সব কিছু কিন্তু ইট ইজ কস্টিং, সো কস্টিং। তো এটা চিন্তা করলে আলটিমেটলি খরচ খুব বেশি না, কম্পারেটিভলি হাউস টিউটরিং থেকে শুরু করে ম্যাটেরিয়ালস শুরু করে আমরা কিন্তু অনেক কম পয়সায় বরং রেদার কম্পারেটিভলি অনেক কমে কিন্তু ইংলিশ মিডিয়াম আমরা পড়াতে পারছি।